গর্ভবতী মায়ের সবচেয়ে চিন্তার বিষয় থাকে বাচ্চার হার্টবিট। আগে চিকিৎসা বিজ্ঞানে এই সুবিধাটা ছিল না, একমাত্র চিকিৎসকরাই এই হার্টবিটটা শুনতে পেত। কিন্তু বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতির কল্যাণে এখন মাও গর্ভস্থ শিশুর হার্টবিট শুনতে পায়। সাধারণত গর্ভাবস্থার ৬ সপ্তাহে এই হার্টবিট শুনতে পাওয়া যায়, কিন্তু এটা তখন আল্ট্রাসাউন্ড মেশিনে বা ডপলার মেশিনে কখনোই শুনতে পাওয়া যায় না, যার ফলে মাও শুনতে পায় না। কারণ এই সময় বাচ্চার হার্ট এতটাই ছোট থাকে এবং সেটা গঠন পর্যায়ে থাকে যে সেটা এইসব মেশিনে দ্বারা শুনতে পাওয়া সম্ভব হয় না। কত তাড়াতাড়ি বাচ্চার হার্টবিট মেশিনে ধরা পড়বে তা নির্ভর করে মায়ের জরায়ুতে বাচ্চার অবস্থান, প্লাজেন্টার অবস্থান, মায়ের ওজনের উপর। ভ্রূণের হার্টবিটের হার ১২০ থেকে ১৬০ বিপিএম যদি হয় তাহলে এটা নর্মাল ধরে নেওয়া হয়। এই বিপিএম হলো প্রতি মিনিটে বিট। হার্টের রেট ১০ নম্বর সপ্তাহ থেকে ১৭০ বিপিএম কিন্তু উঠতে পারে এবং গর্ভকালীন সময়ের শেষের দিকে ১৩০ বিপিএম এ নামতেও পারে। এই যে ১০ নম্বর সপ্তাহে ১৭০ বিপিএম উঠতে পারে, শেষে ১৩০ বিপিএম নামতে পারে, এই সমস্ত কিছু কিন্তু প্রতিটা গর্ভবতী মায়ের আলাদা আলাদা হয়। তাই তুমি তোমার ডাক্তারি পরামর্শে এবং ডাক্তারি চেকআপের মধ্যে থেকে যেটা ডাক্তারবাবু বলছেন সেইটাকেই সঠিকভাবে মেনে চলবে। ডপলার মেশিনে ১০ সপ্তাহ নাগাদ বাচ্চার হার্টবিট বোঝা যেতে পারে, তবে ১২ সপ্তাহে তা ঠিক মতো বোঝা যায়। তবে ১৮ থেকে ২৪ সপ্তাহে অ্যানোমালি স্ক্যান বলে একটা স্ক্যান করা হয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই স্ক্যানের মাধ্যমে শিশুর স্নায়ুতন্ত্র, হাড়ের গঠন, পাকস্থলী, মূত্রথলি, কিডনির যথাযথ অবস্থান, হার্টের কোনো সমস্যা আছে কিনা তা যথার্থভাবে ধরা পড়ে। তাই এই অ্যানোমালি স্ক্যানটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিচার করবে এবং অবশ্যই করবে। গর্ভস্থ শিশুর হার্ট ভালো রাখার জন্য গর্ভবতী মায়েরা যদি কিছু কিছু বিষয় একটু খেয়াল রাখো তাহলে তোমার অনাগত সন্তানই কিন্তু হবে সুস্থ, সবল এবং সুন্দর। গর্ভাবস্থায় যে ফলিক অ্যাসিড ট্যাবলেটটা ডাক্তাররা দিয়ে থাকেন সেটা কখনোই কোনো অবস্থাতেই মিস করবে না, কারণ এটা বাচ্চার হার্টের বিভিন্ন রকম ত্রুটি ঠেকাতে অনেক সময় কিন্তু কাজ দেয়। এছাড়া এই সময় শর্করা জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার যতটা পারবে কম খাওয়ার চেষ্টা করবে। আর বিশেষ করে যদি তোমার গর্ভাবস্থার ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবে। এই সময় কোনো রকম স্কিন কেয়ার প্রোডাক্ট বা কোনো রকম ট্যাবলেট, যে কোনো প্রকারের অসুখ হোক না কেন, অসুবিধা হোক না কেন, তোমার যাই হোক, কোনো রকম ট্যাবলেট খাওয়ার আগে অতি অবশ্যই তোমার ডাক্তারের সঙ্গে সেটা দেখিয়ে নেবে, পরামর্শ নিয়ে নেবে। কারণ এই সময় এই স্কিন কেয়ার প্রোডাক্ট বা এই ট্যাবলেটগুলো তোমার গর্ভস্থ শিশুর কিন্তু বিভিন্ন রকম প্রভাব ফেলতে পারে। তাই এই ভুলটা কখনো করো না। আর গর্ভাবস্থায় অ্যালকোহল খাওয়া থেকে অতি অবশ্যই নিজেকে দূরে রাখো। কয়েকটা মাস একটু স্যাক্রিফাইস অনেকটা আনন্দের তোমাকে সম্মুখীন করবে। একটু সচেতনতা, একটু সতর্কতা, একটু নিজের যত্ন নেওয়া, এই কয়েকটা মাস যদি এইগুলো একটু মেনটেন করো তাহলে তুমি এবং তোমার অনাগত সন্তান দুজনেই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। এই কামনাই করি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।